অনেক মানুষ একটা নিচে হীনমন্যতায় ভোগে, এমনকি হাই অ্যাম্বিশনের নামেও যেটা হাই না সেটাকে হাই ভাবে মানুষ। কেউ মনে করে আমি ডাক্তার হতে পারলে, ইঞ্জিনিয়ার হতে পারলে, বিজ্ঞানী হতে পারলে এটা আমি সব কিছুর ঊর্ধ্বে পৌঁছে গেলাম। আমি বলি, মিয়া বিজ্ঞান, তুমি যদি মহাকাশ বিজ্ঞানীও হও, তোমার যাত্রা চাঁদ, আরেকটু দূরে গেলে মঙ্গল, এ পর্যন্ত। কিন্তু কয়জন বিজ্ঞানী আর মঙ্গলে যেতে পারে? আর কয়জনই বা যাবেন? কিন্তু ধরলাম ওই পর্যন্ত গেলা, মঙ্গল পর্যন্ত। আর চাঁদ মঙ্গল ছাড়িয়ে, বরং নক্ষত্রমালা ছাড়িয়ে, সেই সমস্ত গ্যালাক্সি অতিক্রম করে, সপ্ত আসমান ভেদ করে একজন আমলওয়ালা, এলেমওয়ালা মানুষের টার্গেট থাকে আল্লাহ, আল্লাহ পর্যন্ত। তার অ্যাম্বিশন কোথায়? আরশ পর্যন্ত। তুমি তো শুধু সৌরজগতের একটি ক্ষুদ্র এলাকা নিয়ে তোমার জ্ঞান গবেষণা। একজন আলেমে দিন এবং এলমে দিন অনুযায়ী আমলকারী, তিনি তো বরং সমস্ত আসমান অতিক্রম করে আরশে আজিম পর্যন্ত এবং আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত তার নজর। আমি অনেক সময় বলি যে আমাদের আফসোস যে আমাদের এই হীনম্মন্যতা এমনভাবে ঝেঁকে বসেছে আমাদের উপরে, আমরা হিসাবেও ভুল করে বসি। আমাদের মধ্যে অনেকে চিন্তা করি ডাক্তার হলে অনেক বড় হয়ে গেছেন, ইঞ্জিনিয়ার হলে বড় হয়ে গেছে। সন্দেহ নাই, নিজ নিজ পেশায় তারা বড় এবং সম্মানিত, এটা আমরা স্বীকার করি। কিন্তু তার চেয়ে একজন আলেমে দ্বীন কত বড়, এটা বোঝার জন্য আমি দুইটা কথা বলি আপনাদেরকে। এক পাল্লায় যদি ইমাম বুখারীকে রাখেন আর এক পাল্লায় 10,000 ডাক্তার রাখেন, আপনারা একটু বলুন কার পাল্লা ভারী হবে? এটা বিশ্বাস আপনাদের? ইমাম বুখারীর সমান হবে বলেন? 10,000 20,000 ডাক্তার এক পাল্লায় রাখলে, ইঞ্জিনিয়ার রাখলে, প্রফেসর রাখলে, অথবা বিচারক বিচারপতি রাখলে, জজ জাস্টিস এদেরকে রাখলে, তো আলেমে দ্বীনের মর্যাদা কোথায়? ডাক্তার ডাক্তারের অঙ্গনে অনেক জরুরি এবং তিনি অনেক সম্মানিত, ইঞ্জিনিয়ার সব তাই, কিন্তু আলেমে দ্বীনের অনেক বড়। আমি একবার বলছিলাম, অনেকে বলে যে আলেমরা করেটা কি? আমি বলি, আলেমরা করে কি? আলেমরা সবচেয়ে বড় কাজ করে। আলেমরা পুলিশের কাজ করে, আলেমরা ওসি সাহেব এসপি সাহেবের কাজ করে, আলেমরা ডিসির কাজ করে, আলেমরা ডাক্তারের কাজ করে, আলেমরা ইঞ্জিনিয়ারের কাজ করে, বহু কিছু করে, প্রশাসকদের করে। আলেমদের বহুত কাজ। ডাক্তার সাহেব কি করেন? সর্দি কাশি জ্বর ইত্যাদি থেকে ভালো করার চেষ্টা করেন। একজন আলেমে দ্বীন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করে। সর্দি কাশি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা একটা ভালো সেবা, এটারও অবদান আছে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা তার থেকে কত গুণ বেশি জরুরি। কি বলেন আপনারা? অনেক বেশি না? একজন ইঞ্জিনিয়ার সাহেব টাকা দিচ্ছেন তারে, তারপরে বিল্ডিং এর নকশা দিয়েছেন, ইট বালু সিমেন্ট কিনে দেন নাই, এমনকি নকশাটাও তিনি বিনা টাকা দেন নাই। একজন ইঞ্জিনিয়ার আপনাকে একটু বিল্ডিং বানাতে সহায়তা করে আপনাকে একটু আরাম পৌঁছালেন। একজন আলেমে দ্বীন মানুষকে জান্নাতে পৌঁছাইয়া স্থায়ীভাবে রাজত্ব বাদশাহী দানের একটা ব্যবস্থা করেন। আলেমে দ্বীনের কদর বোঝেন আপনি? ওসি সাহেব একজন চোরকে চুরি থেকে ফিরাতে চেষ্টা করেন, কিন্তু চোরকে কুতুব বানিয়ে দিতে পারেন না, আবদাল বানিয়ে দিতে পারেন না। আল্লাহর ওলিদের সংস্পর্শে চোর আবদালে পরিণত হয়ে যায়, কুতুবে পরিণত হয়ে যায়। মদখোর, বিশ্বহাবী মদখোর ছিলেন, জমানার সেরা ওলিতে পরিণত হয়েছেন। ফুজাইল ইবনে ইয়াস আরবের দুর্দর্শ ডাকাত ছিলেন, তিনি 4 তরিকার সাজরার একজন বুজুর্গের নাম ফুজাইল ইবনে ইয়াস, তিনি হয়ে গেলেন তরিকার একজন বিখ্যাত বুজুর্গ ওলি আল্লাহ। কি বলেন আপনারা? এটা হয়েছে আলেমদের এবং ওলি আল্লাহদের সংস্পর্শে। তাহলে এই যে চোর কে চুরি থেকে একজন ওসি সাহেব ফিরাবার চেষ্টা করেন, আর একজন চোরকে কুতুব বানিয়ে দেন একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন, তাহলে বুঝেন আপনি ওসির চাইতে একজন আলেমের মর্যাদা কত লাখ কোটি গুণ বেশি। আমরা বুঝতে পারি না আলেমরা করেনটাকে। আলেমরা এই পৃথিবীতে পর্যন্ত শান্তি ও স্বস্তি রক্ষার মূল কারণ আলেমগণ। তাদের কারণে এখনো এ পর্যন্ত ব্যালেন্স যতটুকু আছে তাদের ওসিলায় আছে। চোররাও দেখা যায় যে শর্ষিনায় গিয়ে, চরমনায় গিয়ে, বিভিন্ন আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে ওরা চুরি ছাইরা জেকের শুরু করে, ওরা মদ ছাইরা জিকির তিলাওয়াত আমল শুরু করে, 5 ওয়াক্ত নামাজ দৌড়ায়। এর দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষরা এভাবে হেদায়েত পাচ্ছে, বিভিন্ন আঙ্গিকে দিনের কাজ চলতেছে। আমার বন্ধুগণ, এইভাবে করে যে সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য আলেমরা যে কত ভূমিকা রাখতেছে আমরা টের পাই না। তো ডাক্তার ইঞ্জিনিয়ার এর চেয়েও বড় কাজটা করেন আলেমে দ্বীনরা। এলমে দ্বীনের কদর বোঝা উচিত। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই, আমরা এই হীনম্মন্যতায় ভুগি যে আমরা আলেম হয়েছি তো ডাক্তার আমার উপরে, ইঞ্জিনিয়ার আমার উপরে, এরকম বিজ্ঞানী তো কথাই নাই, সে আমার উপরে, ডক্টর প্রফেসরের উপরে। আবার সম্পদশালী দুনিয়ার 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইয়া হয়তো আমরা আফসোস করি এমন একটা বিল্ডিং আমার নাই। আমার বন্ধুগণ, আপনার যে বিল্ডিং আছে দুনিয়ার এই বর্মেয়ারা 140 তলা বিল্ডিং করিয়াও তার সেই বিল্ডিং এর আপনার কাছেও যেতে পারেনি। আপনার যে বিল্ডিং আছে সে বিল্ডিংটা স্বর্ণের তৈরি, সেটা রৌপ্যের তৈরি। ঈমান, ইলম ও আমলের কারণে রব্বুল আলামিন আপনার জন্য স্বর্ণ রৌপ্য দিয়ে বিল্ডিং তৈরি করে রেখেছেন। বর্তমান পৃথিবীতে এখন পর্যন্ত কোনো স্বর্ণের তৈরি বিল্ডিং হয় নাই, কারণ ইট ঢাকা থাকে, ইটের উপরে টাইলস বা প্লাস্টার দিয়ে রং করে দেয়, তো এটাকে কে করবে? এজন্য এই স্বর্ণের ইট দিয়ে কেউ বিল্ডিং এখনো বানানো শুরু করেনি। কিন্তু মহান রব্বুল আলামিন জান্নাত যে আপনাদের জন্য সাজাইছেন সেটা একখানা ইট স্বর্ণের, একখানা ইট রৌপ্যের। তা আপনারা যখন হিসাব করি তখন নগদটা ধরি,
পরে আসলটা ধরি না, বাকিটা ধরি না, হিসাব তো বাকিটা ধরে করতে হবে। যেমন একজনের পকেটে 100 টাকার কতগুলো নোট আছে, দুটো বান্ডিল, অর্থাৎ 100 করে নোট, 10,000 10,000 20,000 টাকা পকেটে লইলে পকেট অনেক ভারী হয়ে যায়। আরেকজনের পকেটে 10 20 50 টাকা আছে রিক্সা ভাড়াটা, কিন্তু ব্যাংকে ওনার টাকা আছে 10 কোটি। এখন আপনি নগদ টাকার হিসাব করলে 20,000 টাকা যার কাছে আছে সে ধনী, আর ওনার কাছে 50 টাকা শুধু রিক্সা ভাড়া আছে, টাকা নাই। কিন্তু ওনার ব্যাংকে 10 কোটি আছে, আর ওই 20,000 টাকাওয়ালার ব্যাংকে টাকা নাই মোটেও। এখন আপনি যদি নগদেরটা হিসাব করেন তাহলে 20,000 টাকা ধনী, 20,000 টাকাওয়ালা ধনী, আর 10 কোটি টাকা বা 20 কোটি টাকার মালিক গরিব। আর যদি আপনি ব্যাংকেরটা ধরেন তাহলে এই 20,000 টাকা 20 কোটির তুলনায় কিছু না। তাহলে সেখানে ওই ব্যাংকে যার ব্যালেন্স আছে সে অনেক বড় ধনী। আলেমদের, ইমানওয়ালাদের, আমলওয়ালাদের রব্বুল আলমিনের ব্যাংকে যে বিশাল ব্যালেন্স জমা আছে, সেইটা যদি আপনি হিসাবে ধরেন, দুনিয়ার একজন ধনী না, বিল গেটস না, পৃথিবীর সব ধনী অথবা গোটা পৃথিবী ও পৃথিবীর সম্পদ একজন মোমেনের একটা সেজদার সমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট জান্নাত যাকে দান করবেন এবং সবার শেষে যাকে জান্নাত দান করবেন তাকে দিবেন এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত। কয় গুণ বড়? 10 গুণ বড়। আপনারা মনে করবেন না যে তাহলে তার জান্নাতটার দাম পৃথিবীর চাইতে 10 গুণ বেশি। এটা তো সাইজে 10 গুণ বড় জান্নাত। ছোট জান্নাতটা, যার জান্নাত বড় হবে তার তো 100 গুণ, 1000 গুণ। নবীদের জান্নাত যে কত বড় হবে, আর সাইয়্যিদুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাত যে কত বিশাল। আমার বন্ধুগণ, তো ছোট জান্নাতটা এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়, এটা হলো সাইজে। কিন্তু জান্নাতের দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউজিউ কদামিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে পা রাখার একটুখানি জায়গা এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি দামি। নবীজি বলেছেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা চাবুক রাখা, চাবুক কতটুক হয়? ঘোড়া, উট তার আবার চাবুক এতটুক লম্বা, এরকম চিকন, এটা রাখলে যতটুক জায়গা দখল করে, জান্নাতের অতটুক জায়গার দাম এই পৃথিবী আর পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। মতিঝিলের 1 কাঠা আর আমাদের একেবারে দক্ষিণের চরের জমির কত একর সমান হবে না। 1 কাঠা জমির দাম আছে কয়েক কোটি টাকা। তো রব্বুল আলামিন যে জান্নাত রেখেছেন, ও জান্নাতের 1 কদম জায়গার দাম এত, তাহলে 10 দুনিয়ার সমান হলো সাইজে, দামে হবে কত কোটি, কত বিলিয়ন, ব্রিটিশ বিলিয়ন গুণ বেশি। এই সম্পদটাকে আমরা যারা হিসাব করি না, সেজদার সম্পদ ধরি না, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পদ ধরি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্পদ ধরি না, ইলমের সম্পদ ধরি না, ইমানের সম্পদ ধরি না, তারা বুঝি আমরা ফকির, আমরা গরিব। আরে মুসলমানদের চাইতে ধন সম্পদওয়ালা আর কেউ নাই পৃথিবীতে। ইমানওয়ালা, সেজদাওয়ালা, জিকিরওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ 1 পাল্লায় রাখলে 7 আসমান জমিন 1 পাল্লায় রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী। এটা বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন। তো আল্লাহ তাআলার একবার আল্লাহর নাম নেয়া, এটা পৃথিবী আর পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। তার অর্থ এই না আপনি দুনিয়ার সম্পদ অর্জন করবেন না। জরুরত তো আছে, মানুষের প্রয়োজন তো আছে, সেটা আপনি করেন, কোনো বাধা নাই। শরীয়তের সীমা রক্ষা করে আপনি সম্পদ আয় করেন, জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন, কোনো দোষ নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের এই সম্পদ আমরা যখন হিসাব করি তখন দেখি যে ওরা কোটিপতি, ওরা 100 কোটি 1000 কোটি টাকার মালিক, আর আমাদের কিচ্ছু নাই। আমরা 10-20, আমি কোরআন পড়াই মক্তবে, 10,000 টাকা মাসে বেতন পাই, আর একজন ডাক্তার 10 লাখ টাকা আয় করে। আরে আমার আয়ের চাইতে তার 100 গুণ আয় বেশি, সে কত কিছু করতে পারবে, আমি কিছু করতে পারবো না। আরে আপনার জন্য আল্লাহ তাআলা বিল্ডিং করতেছেন। সুতরাং আমরা যখন হিসাব করব, ব্যালেন্সটাও ধরে হিসাব করব, আল্লাহর ব্যাংকে যেটা জমা আছে সেটাও। তখনই আমরা বুঝবো যে ইলমে দ্বীন, আমলে দ্বীনের মর্যাদা কত। রব্বুল আলামিন আমাদের জন্য, অনেকে বলে যে হুজুর এই সম্পদ দ্বারা কি হবে, খাবার দাবার তৈরি হবে, বিল্ডিং প্রাসাদ তৈরি হবে? খাবার দাবারও তৈরি হবে, জান্নাতের খাবার, বিল্ডিং প্রাসাদও তৈরি হবে, জান্নাতের বিল্ডিং। বাকি রইল দুনিয়ায়ও রব্বুল আলামিন আলেমদেরকে অসম্মানিত করেন না। যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, তাদেরকে আল্লাহ দুনিয়ায়ও সম্মান দান করেন। আর মিয়া, দুনিয়ায় শুধু অর্থ সম্পদের পরিমাণ দিয়ে হিসাব করলে চলবে না। বহু মন্ত্রী বুজুর্গের কাছে, ওলি আল্লাহর কাছে গিয়ে কাঁপে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তার কাছে ওই ভারতের হিন্দু প্রধানমন্ত্রী গিয়ে ওখানে কবরের কাছে গেলে পর্যন্ত কাঁপতে থাকে। কবরের কাছে গিয়ে ব্রিটিশ লর্ড তিনি সুন্দর করে লিখেছেন যে আমি উপমহাদেশে এসে আশ্চর্যান্বিত হলাম, এখানে মাটির নিচে থাইকা এক লোক মাটির উপরের লোকদেরকে শাসন করে। তিনি হলেন মঈনুদ্দিন চিশতি। অর্থাৎ এখানে জওহরলাল নেহরু যায়, করমচাঁদ গান্ধী যায়, এখানে সব বড় বড় লিডাররা যায়। ওখানে গিয়ে কাঁপতে থাকে, আবার ভয় যে বাবা যদি বেজার হয়ে যায় তাহলে কোনো উপায় নাই।
এটা হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে। তো তিনি লিখেছেন, একজন লর্ড লিখেছেন যে আশ্চর্য ব্যাপার হলো এই যে মাটির নিচে থেকে মাটির উপরের লোকদেরকে শাসন করেন যিনি, তিনি হলেন মঈনুদ্দিন চিশতি। আমরা সম্পদের হিসাবের সময় পরকালের সম্পদটা একটু যোগ করে নিতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে দেখবো এলমওয়ালা, আমলওয়ালা, ইমানওয়ালা, সিজদাওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা এই ব্যক্তির চাইতে সম্পদশালী এই পৃথিবীতে আর নাই। রব্বুল আলামিন ইলমের কদর, আলেমদের কদর, আমলের কদর করার তৌফিক দেন।